आज मुझे ढप मरने दे रे, आज मुझे ढप मरने दे। আরে ও পচা, আজকে তুই বড় খুশি লাগছিস, কি ব্যাপার বলতো? কোনো খাজানা পেয়েছিস নাকি কোনো লটারি লেগেছে তোর? আজ সকাল সকাল আমি একটা চমৎকারী বরদান পেয়েছি। আরে কি এমন বরদান পেয়েছিস রে? সেটা হচ্ছে আজ সকাল সকাল যে আমাকে প্রথম ডাকবে না, তার সম্পত্তির অর্ধেক আমার নামে হয়ে যাবে। আচ্ছা, তাহলে তোকে সকাল সকাল কেউ পেছন থেকে ডেকেছে কিনা? কেন ডাকেনি? এই যে সকাল সকাল তুমি আমাকে ডাকলে। আবে ও শালা পচা, সকাল সকাল তুই ফালতু কথা শুরু করে দিয়েছিস। হ্যালো, আমাদের ট্রাক্টর কোথায় চলে গেছে? আরে ঘরের উঠোন থেকে ট্রাক্টরটা গেল কোথায়? ভ্যানিশ হয়ে গেল নাকি? দেখেছো কাকা, আরো জিজ্ঞেস করো তোমার ঘরের ওয়াশিং মেশিনটা আমার ঘরে এসে গেছে কিনা। আবে শালা পচা, এটা তুই কি করে করলি? আর তাড়াতাড়ি বল, আমার ট্রাক্টর আর ওয়াশিং মেশিনটা কোথায়? আরে কাকা, ওটা তো আমার বাড়িতে এসে গেছে। আজ সকালে বাথরুমের প্যান থেকে জিনটা বেরিয়ে যা বলেছিল, মনে হচ্ছে তুই কি বলেছিল। আরে কে সে পায়খানা থেকে বেরোনো জিন? আজ সকালে আমি যখন হাঁটতে গেছিলাম, বাথরুমের প্যানের মধ্যে আমার ফোনটা পড়ে গেছিল। আমি যখন প্যানের মধ্যে হাত ঢুকিয়ে ফোনটা বের করে রাখছিলাম, তখন প্যানের ভেতর থেকে একটা টকটকে লাল রঙের লাল্লু বেরোলো। আমাকে বললো, তুই ফোন নিবি না ভ্যানি ছোলা কিনে নিবি? আমার তো সোনার কুলুলের গল্পটা মনে ছিল, তাই আমি বললাম আমার ফোনটা দিয়ে দে আমাকে লাল্লু, আমি ভ্যানি হওয়া ক্রিম নিয়ে কি করবো। তখন আমাকে দিনটা ওই ভ্যানি হাওয়া ক্রিমটা দিল। কোন ক্রিম বলেছিল তোকে? ভিনি হাওয়া, হাওয়া বিনি, বিনি হাওয়া, হাওয়া ভিনিজ, এরকম কিছু একটা নাম ছিল। আরে ভ্যানিশ হওয়ার ক্রিম বলেছিল মনে হয়, যেটা মাখলে মানুষ ভ্যানিশ হয়ে যায়। আরে বাহ, কোন লোক আমাকে দেখতে পাবে না, আমি অদিত্য হয়ে যাব। আরে না না, কেউ দেখতে পাবে না। ঠিক আছে ঠিক আছে, আমি এখন ডাকছি, কারণ আমার ওই নতুন ট্রাক্টরটা পূজা করতে হবে না। ভাগ শালা চোর এখান থেকে। नेक्स्ट डे। ये दुनिया ये महफिल तू तो तामता नहीं, भूतरी वाली दुनिया तो तामता नहीं। আরে শালা পচা, তোর মুখখানা কুকুরের পিছবাড়ার মতো হয়ে গেছে কেন রে? আলে তাত্তু, ভিনি হাওয়া ক্রিমটা তো মুখেও দিনি, দিনি পিছনেও, শুধু ফোনে একটু মাখিয়ে দিলাম, ফোনটা হয়ে গেল গায়ে। অনেক থুদে থুদে যদি ফোনটা আমি কুলিয়ে পেলাম, ফোনটাকে আমি আবার ওই বাথরুমের প্যানের মধ্যে ফেলে দিলাম, কিন্তু তালা ফোন খারাপ হয়ে গেল। আরে বাবা, বাজাও তালি, বাজাও, পচার জন্য বাজাও। দেখো তাত্তু, আমার দিমাগ খারাপ করো না, না হলে আমি তালি বাজানোর বদলে তোমার অন্য কিছু বাজিয়ে দেবো। আরে যা না, ছাড়। এমনিতে তুই ওই ক্রিম নিয়ে কি করতিস? তোরতে তো অনেক কিছু পারতাম কাকু, তারা গায়ে ক্রিম মেখে তোমার বেটির ঘরে ঢুকে পড়তাম। কার ঘরে ঢুকতিস? ও কাকু, আমি বলছিলাম কি, আমি ভেনি হাওয়া ক্রিম লাগিয়ে ডাক্তার ঘরে ঢুকে পড়তাম, রান্না করা খাবার খেয়ে নিতাম, সোনা দানা টাকা পয়সা যা ছিল সব চুরি করে নিতাম। কেউ আমাকে দেখতে পেত না, আর পুলিশ তো আমাকে ধরতে পারতো না। 10 দিনের মধ্যে তো আমি টাটা বিল্লা গোয়েঙ্কা আম্বানির থেকেও বড় লোক হয়ে যেতাম, আর 1 মাসের মধ্যে আমি বিল গেটসের থেকেও বেশি টাকা কামাতাম, বেশি বড় লোক হয়ে যেতাম। আমি দুনিয়ার সব থেকে বড় লোক, আমি দুনিয়ার সব থেকে বড় লোক, আমি দুনিয়ার সব থেকে বড় ধনী পতা গড়ানি। কিন্তু পচা গড়ানি, এত টাকা তুই রাখবি কোথায়? আরে হ্যাঁ হ্যাঁ তাত্তু, তুমি তো ঠিক কথা বলে তো, আমি তো এই ব্যাপারে চিন্তা ভাবনা করিনি, দাঁড়াও ফোন করি। আরে ও বাপন, একটা কাজ কর, ঘরের সব ভাড়া থেকে বের করে দে, ঘরের মধ্যে না আমি পুরো টাকায় ভরবো, যতগুলো কামড়া আছে সব কামড়াতে টাকায় ভর্তি করে ফেলবো। কি বললি? তুই এখন থাইল্যান্ডে পালিয়ে গেছিস? দুধতালা, দুধতালা, তোকে দিয়ে কিচ্ছু হবে না বেটা, আমাকেই সব কিছু করতে হবে। আরে ও পচা গড়ানি, তোর কাছে ক্রিমটা তো নেই, তাহলে তুই এত গুল মারছিস কেন? ওটা তো হয়েই যাবে, আমি এক্ষুনি ডাক্তার বাবুকে ডাকছি।
अरे जिसकी बीबी मोटी उसकी भी बड़ा नाम है, जिसकी बीबी मोटी उसकी भी बड़ा नाम है, उसको छत पे बिठा दो तो टैंकी का क्या काम है, टैंकी का क्या काम है। আরে ভাই তুমি এসে গেছো? আরে আমাকে এখানে ডাকার হিম্মত কে করেছে? আমি তার কিডনি কেটে বেঁচে দেবো, চোখ খুলে ভুটিয়া খেলবো ভুটিয়া। আমাকে কে ডেকেছিস এখানে? ওম ভূর্ভুবঃ স্বাহা। আরে বাবু আমি তো ডাক্তারকে ডাকলাম, ভুল করে তুমি এসে গেছো। জানিস না কোন বনেগা করোড়পতিতে কত ভালো কন্টেস্ট্যান্ট এসেছিল? তুই আমাকে ডেকে নিলি, গেম তো এখনো শেষ হয়নি। স্বাহা। আরে ও বাবু তোমার কাছে কোনো ভ্যানি হাওয়া ক্রিম আছে? যদি থাকে তো আমাকে দাও, যদি না থাকে তাহলে তুলে দাও, কোনো ব্যাপার নেই। এ তো শালা অদৃশ্য হওয়ার ক্রিমের কথা বলছে। হ্যাঁ হ্যাঁ ইয়েস, আমার মনের কথা তুমি মুখে এনে নিয়ে তো কাকু। চামুন্ডা চামুন্ডা, না এমন কোনো ক্রিম নেই আমার কাছে। কেন নেই? আমি এত কষ্ট করে তোমায় ডাকলাম তিতুরতে। চামুন্ডা চামুন্ডা, একবার বললাম না নেই তো নেই। টাকা দেব। আচ্ছা তাহলে আমাকে চেষ্টা করতে দে, দাঁড়া আমি থুতু বের করি। এই নে, এই ক্রিম লাগাতেই তুই ভ্যানিশ হয়ে যাবি। চামুন্ডা ওম হিড়িম ক্রিম চামুন্ডায় নমঃ চামুন্ডা। আরে জালি প্রোডাক্ট ওটা, পচা তুই কিনিস না ওটা। চল চল ছাড়, আমার 10,000 টাকা দে, আমি যাব কোন বনগা করোড়পতি খেলতে। ওম নমঃ ভূর্ভুবঃ চুম চুম ফট 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 চামুন্ডা চামুন্ডা। আরে তুই তো এমনিতেই চলে এসেছিস, আর কত চলে যাবি? আরে বুড়ো মুখ বন্ধ মুখ বন্ধ। এই নাও তোমার টাকা, আমি এক্ষুনি ক্রিমটা মেতে নিচ্ছি, মেতে নিচ্ছি, এক্ষুনি ক্রিমটা মেতে নিচ্ছি। আরে পচাগোড়ানি কোথায়, পচাগোড়ানি কোথায়? ওম হ্রিম ক্রিম চামুন্ডা। আরে ও পচা, একটু মুখ তো দেখা। আরে বাবা এ কি? আমি তো মিস্টার ইন্ডিয়া হয়ে গেছি, আমি তো ভ্যানিশ হয়ে গেছি, আমাকে কেউ দেখতে পায় না, আমাকে কেউ দেখতে পায় না, আমি তো ভ্যানিশ হয়ে গেছি বাবা। আরে দেখতে পাচ্ছি না তো তোকে, পচাগোড়ানি কোথায় গেলি? মনে হচ্ছে থুতুটা ঠিকঠাকই কাজ করেছে। চামুন্ডা। আচ্ছা ঠিক আছে দাঁড়া, তোর অডিওটা চেক করি। আরে ও পচা গোড়ানি, ও পচা গোড়ানি। রিপ্লাইটা তো শোনা গেল না, তার মানে ভয়েসও ঠিক আছে, অডিওটাও ঠিকঠাক কাজ করছে। চামুন্ডা চামুন্ডা। আরে ও পচা গোড়ানি, আরে যা, তোর নিজের জীবনটা ভালো করে জিয়েলে। তোকে তো দেখাও যাচ্ছে না, তোর কথাও শোনা যাচ্ছে না। এখন তুই যা, চুরি করলে কর, ডাকাতি করলে কর, যা খুশি কর, যা খুশি কর। কিন্তু তোকে তোকে তো কেউ দেখতে পাবে না, পুলিশে তোকে ধরতে পারবে না, কারণ তুই তো ভ্যানিশ হয়ে গেছিস। যাই হোক, ছেলেটা খুব ভালো ছেলেই ছিল, কোথায় চলে গেল? আমিও চলে যাই। চামুন্ডা। আরে দাও দাও, আমি তো 10,000 টাকাটা নিয়ে নিলাম। আরে আমার 10,000 টাকা, 10,000 টাকা কোথায় গেল রে? আরে ও বাবুলাল খিকড়ে, তুই যাকে ভ্যানি হাওয়া ক্রিম বেচলি না, ওই তো ভ্যানিশ হয়ে তোর টাকাটা চুরি করেছে। দেই আমার